ফেসবুক পেজ দেখিয়ে ছাত্র সমাজের নামেই কি বলল পুলিশ? আরজিকর কাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ, কিন্তু এই নামে কোনো সংগঠনই নেই বলে দাবি পুলিশের। সোমবার পুলিশের তরফে যে সাংবাদিক বৈঠক করা হয়েছে সেখানে পুলিশের তরফে দাবি করা হয়েছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নামে কোনো সংগঠনের কথা আগে শোনা যায়নি। এমনকি মঙ্গলবারের কর্মসূচি নিয়ে যে এত আলোচনা চলছে সেই কর্মসূচির জন্য কোনো সংগঠন অনুমতি চায়নি বলে দাবি পুলিশের। পুলিশের শীর্ষ স্তরের তরফে স্পষ্ট জানানো হয়েছে নবান্ন চত্বরে কর্মসূচি করতে গেলে পুলিশের অনুমতি প্রয়োজন। অনুমতি না নেওয়ার কারণে এই কর্মসূচি বেআইনি। তবে এটাও জানানো হয়েছে অন্য কোথাও কর্মসূচি করার কথা জানালে সাহায্য করা যেতে পারে। আন্দোলনের প্রকৃতি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে পুলিশের তরফে। এদিন সাংবাদিক বৈঠকে পুলিশের তরফে বলা হয়েছে, শুরু থেকে বলা হচ্ছে এই সংগঠন সম্পূর্ণ অরাজনৈতিক। এই পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নামের ফেসবুক পেজের ছবি কাকে ফলো করে দেখুন। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ ফেসবুক পেজ থেকে কাদের ফলো করে রাখা হয়েছে সেটা দেখিয়ে পুলিশ ওই সংগঠনের পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছে। পুলিশের আরও দাবি, বলা হচ্ছে এটা ছাত্র আন্দোলন, অথচ পরীক্ষার দিন কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। সংগঠকদের একজন গতকাল শহরের 5 তারা হোটেলে এক রাজনৈতিক নেতার সঙ্গে বৈঠক করেছেন। মহিলা ও পড়ুয়াদের সামনে রেখে পিছন থেকে অশান্তি হিংসার চক্রান্ত করা হচ্ছে। নেপথ্যে যারা আছেন তারা হয়তো ঘটনাস্থলে থাকবেন না, কিন্তু উস্কানি দেবেন। তাদের চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ করবে পুলিশ। পুলিশের দাবি, মঙ্গলবারের নবান্ন অভিযানের নেপথ্যে রয়েছে দুষ্কৃতীরা, এমন তথ্য আছে তাদের কাছে। পুলিশের দাবি, কর্মসূচির মধ্য দিয়ে অশান্তির ছক কষছে দুষ্কৃতীরা। মঙ্গলবার এনটিএর পরীক্ষা রয়েছে, পরীক্ষার্থীদের আশ্বস্ত করেছে পুলিশ। মঙ্গলবার পরীক্ষার্থীদের যাতে কোনো রকম সমস্যা না হয় তার জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। সাধারণ মানুষের যাতে সমস্যা না হয় সেই দিকেও নজর রাখা হবে বলে জানানো হয়েছে। সংগ্রামী যৌথ মঞ্চ মঙ্গলবারের কর্মসূচিতে যোগদানের কথা বলেছে, কিন্তু তাদের তরফেও পুলিশের সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি বলে জানানো হয়েছে।